হ্যালো ফ্রেন্ডস, আজকে আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটা রান্না নিয়ে। আর আজকে আপনাদের দেখাবো ছোট মাছ দেশি পুঁটি মাছ আর আলুর চচ্চড়ি। এই রান্নাটা এতটা ভালো লাগে খেতে, আর আমি কিন্তু হাত ঘষে রান্না করব। হাত ঘষে বলতে সমস্ত মশলা একে একে দিয়ে তারপরে মেখে নিয়ে তারপরে রান্নাটা হবে, মশলা কষিয়ে হবে না। আর এই দেখুন, প্রথমেই কিন্তু আলু কেটে নিয়ে ধুয়ে ভালো করে দিয়ে দিয়েছি, তারপরে দিয়েছি পেঁয়াজ কুচি, এবারে লবণটা দিয়ে দিয়েছি, এবারে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। আর এই লঙ্কা গুঁড়োটা একটু বেশি করে দিলে স্বাদটা একটু ভালো হয়। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো। আর ধনিয়াটা আমি গুঁড়ো করেই দিই, গুঁড়ো ধনেটাই দেওয়া হয়। আর এই যে দিয়ে দিচ্ছি জিরে বাটা, কারণ জিরে বাটা দিলে তরকারির স্বাদটা অসাধারণ আসে। আর যখন আমরা টাইম পাই না তখন আমরা গুঁড়ো জিরে ব্যবহার করি, সব কিছু সময়ের ওপর নির্ভর করে। আর এবারে দিয়ে দেব সরিষার তেল। আর অবশ্যই কিন্তু এই রান্নাটা করতে গেলে সরিষার তেল ব্যবহার করবেন, স্বাদটা কিন্তু অসাধারণ হবে আর খেতে খুবই সুন্দর লাগবে। এবারে কিন্তু মূল প্রসেসটা চলে এসেছে, এই মাখাটা খুব সুন্দরভাবে মাখতে হবে। অনেকে বলে এই মাখার উপরেই কিন্তু তরকারির স্বাদটা নির্ভর করে, যত ভালোভাবে মাখা হবে তত ভালো স্বাদ হবে। এবারে মেখে এবারে পরিমাপ মতো জল দিয়ে দিতে হবে। খুব বেশি জল দিলে হবে না, যতটুকু লাগবে ততটুকু, আলুটা একটু হালকা ডুবে যাবে এরকমভাবেই জলটা দিতে হবে। আর এবারে দিয়ে দেব মাছ। আমি কিন্তু মাছ আগে দিলাম না, তাহলে মাছটা ঘেঁটে যায়, ওজন্য এই ঝোলের উপরেই কিন্তু মাছটা দিয়ে দিতে হবে, না হলে কিন্তু ঘেঁটে যাবে। আর কোনো রকম নাড়াচাড়া করা যাবে না, এইভাবেই কিন্তু গ্যাসে বসে গ্যাসের ওভেনটা অন করতে হবে, কোনো রকমভাবে নাড়া যাবে না। আর এখন থেকে আমি গ্যাসেই রান্না করব, কারণ আমি টাইম পাচ্ছি না উনুনে রান্না করার। গ্যাসে তাড়াতাড়িভাবে দিয়ে রান্না করে তারপরে অন্য সব কাজ করছি, কারণ এখন কাজের খুবই চাপ। কিন্তু মাঝে মাঝে অবশ্যই আমি উনুনে রান্না করব যদি টাইম পাই। আর এই দেখুন, এইভাবে কিন্তু আপনারাও রান্না করবেন, খেতে যে কি অসাধারণ লাগে না খেলে বোঝা যাবে না। আর এই দেখুন, আরও ঝোলটা মরবে, একদম ঝোল থাকবেই না, এত সুন্দর লাগে। আমরা কিন্তু খুব আনন্দ করে খেয়েছিলাম। আজকে এই